আপনারা শুনছেন দ্য আনটোল্ড স্টোরিজ। আগুন আগুন লেগেছে, সন্ধ্যা তখন প্রায় 7:30। আনন্দ অ্যাপার্টমেন্টের চারপাশের মানুষজনের মুখে একটাই শব্দ, আগুন। বাতাসে ধোঁয়া, চোখে জ্বালা, নাকে পুড়ে যাওয়া কেরোসিনের গন্ধ, যেন কেউ আগুন লাগিয়ে নিজের ছায়াটাকে মুছে ফেলতে চাইছে। ওরে বলো, ওরে বলো, বলছি ওই দিকের বারান্দাটা ভালো করে লক্ষ্য করে দেখো, ধোঁয়া কিন্তু এখনো বেরোচ্ছে। ভেতরে এখনো আগুন আছে কিনা ভালো করে দেখে খুঁজে বের করো। পাড়ার লোকেরা বলছে উনি একাই থাকতেন, কিন্তু আগুনটা এমনভাবে ছড়িয়েছে যেন কোথাও কেউ সাহায্য করার আগেই সব শেষ হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে স্যার সিলিন্ডার থেকেই হয়েছে, এই গ্যাসের সিলিন্ডার থেকেই। সেটা হতে পারে, আবার নাও হতে পারে। এই হরিপদ, জয়িতাকে একবার এই ঘরে ডেকে পাঠাও তো। ওই তো স্যার, জয়িতা এদিকেই আসছে। জয়িতা, বলছিলাম একটু কথা বলতে পারবে? আমি ইন্সপেক্টর ভট্টাচার্য। আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের কাজের জন্য কিছু কথা যে তোমায় জিজ্ঞেস করতেই হবে। আমি কিছু বুঝতে পারছি না স্যার। সকালেও বাবাকে চা দিয়ে খাবার ডেকে অফিসে বের হলাম, ভেবেছিলাম আজ অফিস থেকে ফিরে বাবাকে একটু ঘুরতে বেরোবো, কিন্তু তার আগে সব শেষ। আচ্ছা জয়িতা, তোমার কি মনে হয় কেউ কি ইচ্ছে করে আগুনটা লাগিয়ে দিয়েছে? আচ্ছা, যখন আগুনটা লাগে তুমি কোথায় ছিলে? কে লাগাবে আগুন স্যার? বাবার সাথে ফ্ল্যাটে সকলের খুব ভালো সম্পর্ক ছিল, সবাই বাবাকে খুব ভালোবাসতো। আমি আজ অফিসেই ছিলাম, ফ্ল্যাট থেকে আবার ফোন করে বলে আগুন লেগেছে, আর আমি আস্তে আস্তেই সব শেষ হয়ে গেল। হরিপদ, আমার অভিজ্ঞতা বলছে এমন আগুন নিজের থেকে জ্বলবে না। গ্যাস সিলিন্ডারটাও অক্ষত আছে, আর কমলবাবুর শরীরে কেরোসিনের গন্ধ। তার মানে ব্যাপারটা অনেক গভীর। এখন আমাদের এই কেসে একজনকেই দরকার, যে মাথা ঠান্ডা রেখে এই খুনের ছায়ার মধ্যে আলো ফেলতে পারে। তার মানে স্যার আপনি বলতে চাইছেন এটা খুনও হতে পারে? তা আমি বলি কি স্যার, তাহলে আর দেরি না করে ফোন করে তাড়াতাড়ি ডেকে নিন। হ্যাঁ হ্যাঁ হরিপদ, সেটাই করছি। দেখ সুকর্ণ, আমি বলেছিলাম না, আমার আতস কাজ বলছে ওটা মানুষ নয়, ভূত। তুই বিশ্বাস করতে চাইছিলি না, শেষে মিলল তো আমার কথা। হ্যাঁ ভোম্বলদা, শীতলেশ্বরের ওই অভিশপ্ত রাতগুলোর কথা প্লিজ আর মনে করিও না। অপরাধ খুঁজতে খুঁজতে শেষে ভূতের পাল্লায় পড়লাম। উফ বাবা, সে কি ভয়ানক অভিজ্ঞতা। হ্যালো, সুকর্ণ বলছি। ইন্সপেক্টর ভট্টাচার্য বলছি। সুকর্ণবাবু, আনন্দ অ্যাপার্টমেন্টে একটা মারাত্মক ঘটনা ঘটেছে। হ্যাঁ, ফ্ল্যাটের মধ্যে আগুন লেগে এক বৃদ্ধর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমি এর মধ্যে একটা খুনের গন্ধ পাচ্ছি। আপনি যদি এখনই একবার আসতে পারেন তা। ওকে, ঠিক আছে ভট্টাচার্য বাবু, লোকেশন পাঠান, আমি আর ভোম্বলদা এক্ষুনি রওনা হচ্ছি। তোর মুখটা কি রে? অপরাধ মুখে উচ্চারণ করতে না করতেই
আবার একটা কেস? মানে আমি সবে মাত্র একটু চা নিয়ে বসলাম। চা তাড়াতাড়ি শেষ করো, এক্ষুনি বেরোতে হবে। শীতের সন্ধে, কিন্তু অদ্ভুত এক নিস্তব্ধতা। কুয়াশায় মোড়া শহর, আর বাতাসে এক ধরনের ভয়। সেই কুয়াশা ভেদ করে আমাদের গাড়ি এগিয়ে চলল আনন্দ অ্যাপার্টমেন্টের দিকে। আমরা যখন আনন্দ অ্যাপার্টমেন্টে পৌঁছালাম তখন রাত প্রায় 9টা। বাতাসে এখনও ভাসছে পোড়া কাঠ, প্লাস্টিক আর কেরোসিনের গন্ধ। গেটের সামনে দাঁড়িয়েছিল ইন্সপেক্টর ভরচাজ ও হরিপদ। দুজনের চোখেই ক্লান্তি, কিন্তু মুখে এক অন্যরকম তেজ। আসুন আসুন সুকর্ণবাবু, দেখুন দেখুন পুরো ঘরটা কেমন ধ্বংস হয়ে গেছে। দেহটা এই এখানেই পড়েছিল। ফায়ার ব্রিগেড এসে পুরো ঘর ভিজিয়ে দিয়েছে, কিন্তু দেখুন গন্ধটা এখনো পাওয়া যাচ্ছে। গন্ধটা যেন কেমন একটা, অর্ধেক ঘর পুড়েছে অর্ধেক ভিজে, কেমন যেন একটা। এই ঘরটা যেন মনে হচ্ছে একদম নিভে যাওয়া শ্মশান। এই দেখুন দেখুন দেখুন, ওই দেওয়ালের কোণে কোণে কালচে দাগ। আমি ঘরের দিকে এগিয়ে গেলাম। দেওয়ালে কালচে দাগ, পুড়ে যাওয়া পর্দা ঝুলছে, টেবিল চেয়ার অর্ধেক ছাই হয়ে গেছে। তবু বুঝলাম আগুনটা একসাথে ছড়ায়নি, কোথাও বেশি কোথাও কম। এ যেন ইচ্ছে করে কিছু অংশে আগুন ছড়ানো হয়েছে। আচ্ছা ভরচাজবাবু, আপনি কি খোঁজ খবর নিয়েছেন? মানে এই বাড়ির মালিককে, এখানে কারা থাকতেন? হ্যাঁ, কমল সেনগুপ্ত, বয়স ওই 68। মেয়ের সাথেই থাকতেন। স্ত্রী মারা গেছেন অনেক বছর আগেই। মেয়ে জয়িতা ব্যাংকে কাজ করে, সকালে বেরিয়ে যায় আর রাতে ফেরে। আর একজন কাজের মেয়ে আছে পাপিয়া, কিন্তু শুনছি সে নাকি 1 সপ্তাহ ধরে আসছে না। মানে বৃদ্ধ লোকটা গত কয়েকদিন ধরে ওই রকম একা ছিল? তা বলে ওই আগুনের মধ্যে কেউ ওনাকে সাহায্য করতে পারেননি? আমি ঘরটা ঘুরে দেখতে লাগলাম। বেডরুমের দেওয়ালে কালো দাগ, অথচ জানলার পাশটা আগুনের চিহ্ন পর্যন্ত নেই। বিছানার পাশে আধপোড়া একটা লাঠি পড়ে আছে, আর দরজার বাইরের দিকে জুতোর হালকা ছাপ সোজা সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছে। ভরচাজবাবু, এই ঘরে কেউ ঢুকেছিল আগুন লাগার ঠিক আগে। দেখতে পাচ্ছেন কেরোসিন ছড়িয়ে ছিটিয়ে আছে, তার মানে কেরোসিন দিয়ে আগুন লাগানো হয়েছে, এটা অ্যাক্সিডেন্ট নয়। এই দেখুন, এটা কেরোসিনের দাগ। আর এই আধপোড়া লাঠিটা কার? ওটা বৃদ্ধ কমলবাবুর ছিল, হয়তো এই লাঠিতেই ভর দিয়ে হাঁটতেন। কিন্তু আগুনে পোড়ার পরও লাঠিটা কীরকম আছে, এটাও তো অদ্ভুত। আচ্ছা হরিপদ, অমলবাবুর মেয়েকে একবার ডাকতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমি ডাকছি স্যার। অমলবাবুর মেয়ে পাশের ফ্ল্যাটেই ছিল। হরিপদ তাকে ডেকে নিয়ে এলো। চোখের নিচে কালচে দাগ, গলায় কাঁপুনি, ওর কণ্ঠেই লুকিয়ে আছে এই আগুনের প্রথম সূত্র। বসো। নাম কি তোমার? জয়িতা। তুমি তো ব্যাংকে কাজ করো, তাই না? হ্যাঁ স্যার। তা তুমি কাজে চলে গেলে কি অমলবাবু সারাদিন একাই থাকতেন? না, আমি সকাল 8টায় বেরোই ফ্ল্যাটে তালা দিয়ে। কাজের মেয়ে পাপিয়ার কাছে একটা ডুপ্লিকেট চাবি আছে। সে এসে ঘর পরিষ্কার করে, রান্না করে, তারপর বাবাকে দুপুরে খাবার দেয়। কিন্তু পাপিয়া নাকি 1 সপ্তাহ ধরে আসছে না। হ্যাঁ, বাবাই ওকে কমল কাকার বাড়িতে 1 সপ্তাহের জন্য কাজে পাঠিয়েছিল। আচ্ছা, এই আগুন লাগার আগে কি তোমাদের ফ্ল্যাটে পাপিয়া বা অন্য কেউ এসেছিল? তুমি জানো কিছু? দারোয়ান রাম সিং বলছিল কোন এক খোঁড়া লোক নাকি বিল্ডিংয়ে ঢুকেছিল আগুন লাগার আগে। তাকে নাকি আর বেরোতে দেখেনি। খোঁড়া লোক লাঠি নিয়ে? তাহলে ওই আধপোড়া লাঠিটা কি সেই লোকটার?
এই গল্পের পরবর্তী অংশ শুনতে পাবেন আগামী সপ্তাহে ঠিক এই সময়। আপনারা শুনছেন দ্য আনটোল্ড স্টোরিজ। ভোম্বলদার চরিত্রে ময়ূখ চ্যাটার্জি, অন্যান্য চরিত্রে প্রীতম ভট্টাচার্য, অঙ্কিতা বণিক, কৌশিক পাল, যুবরাজ সিনহা এবং শিউলি রায়। দর্শকদের জন্য একটি দারুণ খুশির খবর। আগামী 17ই নভেম্বর 2025 সোমবার ঠিক সন্ধ্যে 6:30টায় একাডেমিতে মঞ্চস্থ হতে চলেছে প্রাচ্যর নতুন প্রযোজনা বসন্তের বজ্রনির্ঘোষ। এটি এই নাটকটির তৃতীয় অভিনয়। নাটক চন্দন সেন। একটি বিশেষ চরিত্রে থাকছেন সুপ্রিয় দত্ত। নির্দেশনা বিপ্লব বন্দ্যোপাধ্যায়। আপনারা টিকিটের জন্য যোগাযোগ করতে পারেন 6291681272 এবং 9836852569 এই দুটি নম্বরে। এছাড়াও আপনারা অনলাইন বুকিংয়ের জন্য ভিজিট করুন thirdwell.in এবং bookmyshow.com। নাটক দেখুন, নাটকের সাথে থাকুন। ধন্যবাদ। আপনারা শুনছেন দ্য আনটোল্ড স্টোরিজ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।